যুক্তরাষ্ট্রে গাড়ি চাপায় নিহত 15 জন। আইএস মতাদর্শে অনুপ্রাণিত ছিল হামলাকারী, মন্তব্য বাইডেনের। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 32, ফিলিস্তিনে আল জাজিরার সম্প্রচার স্থগিতের নির্দেশ। এবং গ্রেফতারি পরোয়ানা জারির পর শেষ পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ান্সের বুরবো স্ট্রিটে ফ্রেঞ্চ কোয়ার্টারের সামনে এক চালক ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিলে অন্তত 15 জনের প্রাণহানি ঘটেছে। সন্দেহভাজন হামলাকারী আইএস মতাদর্শে অনুপ্রাণিত ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 42 বছর বয়সী সন্দেহভাজন ওই হামলাকারীর নাম শামসুদ্দিন জব্বার। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা। শামসুদ্দিন জব্বার একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন বলে 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এই হামলার পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে ধারণা করছে এফবিআই। স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে বর্ষবরণ উৎসবে সমবেত মানুষের ওপর একটি পিকআপ ট্রাক তুলে দেন হামলাকারী জব্বার। এরপর ট্রাক থেকে নেমে তিনি গুলি করতে শুরু করেন। তখন পুলিশও পাল্টা গুলি ছুড়লে হামলাকারী নিহত হন। হামলায় ব্যবহৃত ট্রাকটিতে বরফ রাখার একটি পাত্রে একাধিক বোমা এবং আইএসের পতাকা পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে একটি নাইট ক্লাবের বাইরে গোলাগুলিতে 10 জন আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয়। জামাইকার আমাজুরা নাইট ক্লাবের কাছে স্থানীয় সময় বুধবার রাত 11:30টার দিকে এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য আহতদের লং আইল্যান্ড ইহুদি হাসপাতাল এবং কোহেন্স চিলড্রেন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় কুইন্সের আজামৌরা নাইট ক্লাবে প্রায় ডিজে ও লাইভ সঙ্গীতের আয়োজন করা হয়। গত বছর একটি গ্যাংয়ের এক সদস্য মারা যান। তার স্মরণে বুধবার ওই নাইট ক্লাবে পার্টির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নাইট ক্লাবের বাইরে প্রায় 80 জন মানুষ অপেক্ষায় ছিলেন। ওই সময় সেখানে গোলাগুলির ঘটনা ঘটে। ট্রাম্প হোটেলের সামনে টেসলার কোম্পানির সাইবার ট্রাকে বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। স্থানীয় সময় বুধবার লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের লবিতে থাকা একটি সাইবার ট্রাকে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতরে থাকা একজন মারা যান। এ সময় আহত হন আরও 7 জন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে এই সাইবার ট্রাকে বাজি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করেছে এফবিআই। নিউ অরলিন্সে গাড়ি হামলার সঙ্গে লাস ভেগাসের ঘটনার কোনো যোগসাজশ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এমন দুর্ঘটনা বেশ উদ্বেগের জন্ম দিয়েছে। তীব্র শীত আর বৃষ্টির মধ্যে গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 43 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার আল জাজিরা জানায় কথিত মানবিক অঞ্চল আল মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন নারী ও 3 জন শিশু রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী আল মাওয়াসি এলাকাটিকে মানবিক অঞ্চল হিসেবে স্বীকৃতি দিলেও বারবার আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা। অন্যদিকে গাজা সিটির বিভিন্ন আবাসিক ভবনকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আবার জাবালিয়ায় শরণার্থী শিবিরে 15 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে গাজা জুড়ে তীব্র শীত আর প্রবল বর্ষণের কারণে শীতবস্ত্র, খাদ্য এবং খাবার পানির ব্যাপক অভাব দেখা দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এর আগে গতকাল 2025 সালের প্রথম দিনেই 28 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
পার্লামেন্ট নেসেট থেকে পদত্যাগ করলেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। বুধবার এই সিদ্ধান্তের কথা জানান তিনি। টেলিভিশনে দিয়ে এক বিবৃতিতে গ্যালান্ট বলেন, যুদ্ধক্ষেত্র এবং জনসেবাতে এমন কিছু মুহূর্ত আসে যখন থামতে হয়, মূল্যায়ন করতে হয় এবং লক্ষ্য অর্জনের জন্য একটি দিক নির্ধারণ করতে হয়। গত নভেম্বর মাসে নেতানিয়াহুর সঙ্গে কয়েক মাস ধরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা নিয়ে মতবিরোধের পর বরখাস্ত হন তিনি। তবে তিনি নির্বাচিত সদস্য হিসেবে দেশটির পার্লামেন্ট নেসেটে এতদিন তার আসন ধরে রেখেছিলেন। গ্যালান্ট প্রায় নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোটের বিপক্ষে অবস্থান নিয়ে একাধিকবার আলোচনায় আসেন। আলট্রা অর্থোডক্স ইহুদি পুরুষদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান করার নিয়ম থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সর্বশেষ নেতানিয়াহুর সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়। উস্কানিমূলক তথ্য প্রচারের অভিযোগে ফিলিস্তিনে আল জাজিরার সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করার আদেশ দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। রামাল্লায় নিজেদের কার্যালয় বন্ধ রাখার একটি নির্দেশনা পেয়েছে আল জাজিরা। আদেশে বলা হয়েছে সিদ্ধান্তটি অস্থায়ী, কিন্তু কতদিন তা বহাল থাকবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী সংঘাতের খবর প্রচারের জন্য আল জাজিরার সমালোচনা করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এ ঘটনার পর বুধবার সংবাদ মাধ্যমটির সম্প্রচার বন্ধের নির্দেশ হলো। তবে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে হামাস। যদিও হামাস পরিচালিত গাজায় আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে মনে করা হচ্ছে, কারণ গাজায় কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে সমর্থকদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। একজন আইনজীবীর বরাত দিয়ে বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইয়োনের আইনি উপদেষ্টা সিওক ডং হিয়ন চিঠিটির একটি ছবি রয়টার্সকে পাঠিয়েছেন। চিঠিটিকে প্রমাণ হিসেবে দেখিয়ে ইয়ন বিভ্রান্ত এবং বিদ্রোহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছে বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি। বুধবার ইয়ন তার সরকারি বাসভবনের কাছে জড়ো হওয়া কয়েকশো সমর্থকের উদ্দেশ্যে চিঠিতে লেখেন, তিনি ইউটিউবে সরাসরি তাদের কঠোর পরিশ্রম দেখেছেন। দেশকে রক্ষা করতে সবার সঙ্গে তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। গত 14 ডিসেম্বর ইয়নের অভিশংসনের নেতৃত্ব দিয়েছিল বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি। দলটির মুখপাত্র জো সুং লাই এক বিবৃতিতে বলেন, বিদ্রোহের চেষ্টা যথেষ্ট না হওয়ায় ইয়ন এখন তার সমর্থকদের সংঘর্ষের দিকে প্ররোচিত করছেন। মঙ্গলবার ইয়নের গ্রেফতারের জন্য পরোয়ানার অনুমোদন করেছেন আদালত। ফলে দেশটিতে প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে আটক হতে যাচ্ছেন ইয়ন। দক্ষিণ কোরিয়ার বিধ্বস্ত জেজু এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের ব্ল্যাক বক্স যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে ফ্লাইটটির ডেটা রেকর্ডারের তথ্য বিশ্লেষণে তদন্তের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির বেসামরিক বিমান পরিবহন বিষয়ক উপমন্ত্রী জু জং ওয়ান জানান, বিমানটি অবতরণের আগ মুহূর্তে কি ঘটেছিল তা জানা প্রয়োজন। ব্ল্যাক বক্স ডেটা বিশ্লেষণের মাধ্যমে দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে এই তদন্ত শুরু করেছে। এ বিষয়ে সহযোগিতা করবে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনার 3 দিন পর নিহত 179 জনের পরিচয় প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া সরকার। এরই মধ্যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত রোববার সিউল থেকে 290 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। বিমানের 181 আরোহীর মধ্যে 2 ক্রু বেঁচে গেলেও বাকিরা মারা যান। মাদক পাচারে দোষী সাব্যস্ত হওয়ায় 6 ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। বুধবার সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এই তথ্যটি জানানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গোপনে মাদক চোরাচালানের দায়ে সৌদি আরবের দাম্মামে অন্তত 6 ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে ইরানি এসব নাগরিকের মৃত্যুদণ্ড কবে কার্যকর করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ইরানি মিডিয়ার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করায় তেহরান
নিন্দা জানিয়েছে এবং এ বিষয়ে আলাপ করতে সৌদি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এদিকে সৌদি রাষ্ট্রদূতকে তলব করে রিয়াদের এই পদক্ষেপের অসঙ্গতি তুলে ধরে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে পর্যাপ্ত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। 2024 সালে সৌদি আরবে মানব পাচারের অভিযোগে মোট 117 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। জার্মানিতে ইংরেজি বর্ষবরণের রাতে আতশবাজি পোড়াতে গিয়ে কমপক্ষে 5 জন নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছেন। CNN জানায় জার্মানির ওশার্স, কেমনেটস, নর্থ রাইন, ভেস্টফালেন, হামবুর্গ, ব্রাডেনবুর্গ, হ্যানোভারে আতশবাজির বিস্ফোরণেই এসব হতাহতের ঘটনা ঘটে। রাজধানী বার্লিন সহ দেশটির আরও বেশ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 15 জন। এ সময় প্রায় 400 জনকে আটক করা হয়। বর্ষবরণের রাতে রাজধানী বার্লিনে নানা ঘটনা ও দুর্ঘটনায় অনেকের নির্ঘুম রাত কেটেছে। নগরীর ক্রেজবার্গে একটি বহুতল বাসভবনের গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় গ্যারেজে রাখা বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস। এছাড়া নববর্ষের রাতে বার্লিনের ভেডিংয়ে জরুরি পানির পাইপ ফেটে যাওয়ায় নগর জুড়ে পানি সরবরাহের ব্যাপক সংকট দেখা দেয়। শেষ করব এই আয়োজন, তবে তার আগে এক নজরে আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যুক্তরাষ্ট্রে গাড়ি চাপায় নিহত 15 জন। আইএস মতাদর্শে অনুপ্রাণিত ছিল হামলাকারী, মন্তব্য বাইডেনের। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 32, ফিলিস্তিনে আল জাজিরার সম্প্রচার স্থগিতের নির্দেশ। গ্রেফতারি পরোয়ানা জারির পর শেষ পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের। দক্ষিণ কোরিয়ার বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স যুক্তরাষ্ট্রে, নিহতদের পরিচয় শনাক্ত। এবং মাদক পাচারে জড়িত 6 ইরানির ফাঁসি কার্যকর করল সৌদি আরব, তেহরানের নিন্দা। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।